দুবাইতে স্টুডেন্ট ভিসা, এটার মধ্যে সবচেয়ে বেশি আমি কমেন্টস পাই যে আসলে কীভাবে ইউনিভার্সিটিগুলো চুজ করতে হয়। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, আবার আজকের ভিডিওতে আলোচনা করব যে স্টুডেন্ট ভিসার খরচ কত, প্রসেসিংটা কি, টোটাল সব কিছু। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসছি ইন্ট্রোর পর। যদি আপনিও আপনার জন্য কিভাবে দুবাইতে স্টুডেন্ট ভিসায় আসবেন এবং আপনার জন্য ইউনিভার্সিটি চুজ করবেন সেটা জানতে চান, তাহলে সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। আজকে অনেক দিন পরে আমি আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। এর মাঝে ইউনিভার্সিটির কিছু রেনোভেশনের কাজ হচ্ছিল, যার কারণে অনলাইনে ছিল ক্লাস। আর আমি এমনিতেও যেহেতু জব করি, তো পাশাপাশি আমি শুধু রবিবার দিন ক্লাস করি। তো অনেক দিন পর যাচ্ছি। যেতে যেতে ভাবলাম যে যেহেতু এটা নিয়ে খুব কোয়ারিজ যে আসলে কীভাবে আমরা ইউনিভার্সিটিটা চুজ করব, তাই আজকের ভিডিওটা সেটা নিয়েই তৈরি করা যাক। তো দুবাইতে পড়াশোনা করার আগে আপনাকে আমার আরেকটা ভিডিও আছে যে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত, ওইটা একটু দেখবেন। তো প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে শুধু কি পড়াশোনা করতে আসতেছেন নাকি সো কল্ড যে পাথওয়ে প্রোগ্রাম সেটার জন্য আসতেছেন। তো যদি এরকম হয় যে আপনি পাথওয়ে প্রোগ্রামের জন্য আসছেন, কারণ ম্যাক্সিমাম কোয়ারিজগুলো ওইটা নিয়েই থাকে, তো যদি পাথওয়ে প্রোগ্রামের জন্য আসেন সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি চুজিংটা আসলে অত বেশি কমপ্লিকেটেড না। এটা বলার কারণ হচ্ছে, কারণ পাথওয়ে প্রোগ্রামটা হচ্ছে এভাবে সাজানো যে আপনি এখানে আসবেন, একটা মাদার ইউনিভার্সিটি থাকবে, ম্যাক্সিমাম কেসে আইইউ হয়, ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি। তো ওই আইইউর একটা উইংসে আপনি পড়াশোনা করবেন, আর এখানে একটা ইনস্টিটিউশনে আপনার ক্লাসগুলো হবে। তো এই যে পাথওয়ে প্রোগ্রামটা, এটার ক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করা খুব একটা কমপ্লিকেটেড না হওয়ার কারণ হচ্ছে সবগুলো ইউনিভার্সিটি সেম, মানে ওদের শুধু ক্লাসরুমগুলো যেহেতু ইউজ হচ্ছে। তো আপনি জেবিএস বলেন, আপনি এএসটিআই বলেন, সারশান বলেন, যেটাই বলেন, সবগুলা সেম, কস্টিং সেম, সিস্টেম সেম, সবই সেম। হয়তো কোনোটা একটু গুরুত্ব বেশি দিয়ে পড়াবে, কোনোটা একটু গুরুত্ব কম দিয়ে পড়াবে, এই আর কি। তো যদি পাথওয়ে প্রোগ্রাম হয় তো এটা নিয়ে এত ভাবার কোনো কারণ নেই, যে কোনো একটা চুজ করে নেবেন। নর্মালি আমি যেহেতু এসটিআইতে পড়ি, তো এটা সম্পর্কে আমি বলতে পারি। তো এসটিআইয়ের যেটা আমি দেখেছি, ওরা ঠিক আছে আর কি, সোফার পড়াশোনা করায় আর কি, এই আর কি। তো পাথওয়ে প্রোগ্রাম হলে খুব একটা চিন্তা করার বিষয় না। এখন যদি আপনি প্রপারলি আসলে পড়াশোনার উদ্দেশ্যে আসেন, সেই ক্ষেত্রে কিছু বিষয় আমার বলার আছে। প্রথমত এখানকার যে লোকাল ইউনিভার্সিটিগুলো, এগুলার মান ভালো, খারাপ না, কিন্তু বিষয়টা হচ্ছে কি, মানে যেই পরিমাণ কস্টিং এগুলাতে, এটা আসলে আমাদের পক্ষে বেয়ার করাটা কতটুকু বাস্তব আমি জানি না। হয়তো অনেকে যারা দেখতেছেন অনেক সলভেন্ট ফ্যামিলি থেকে আসতে পারেন বা অনেক সলভেন্ট হতে পারেন, আপনার ক্ষেত্রে হয়তো বাস্তবিক হতে পারে। তো এখানকার লোকাল ইউনিভার্সিটির কস্টিংগুলো প্রচুর বেশি, মানে অত্যাধিক। তো সেই টাকা দিয়ে হয়তো আপনি দুবাই কেন অন্য কোনো দেশে আসলে ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়বেন, এটা হয়তো বেশি একটা ইফেক্টিভ হবে। সেক্ষেত্রে আপনি দুবাইয়ের যে অপশনটা সেটা ডাম্প করতে পারেন, কারণ ওই থেকে অনেক ভালো ভালো অফারিং অনেক দেশ দিচ্ছে। বিশেষ করে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জেসটা সেটা হচ্ছে পিআর। এখানে আসলে ওইভাবে যত বছরই থাকেন, যে যাই করেন, আসলে পিআরের কোনো পসিবিলিটিস নাই। তো সেই ক্ষেত্রে ওই অপশনটা বাদই দিতে পারেন। এরপরও যদি আপনি চান যে না, আমি পড়াশোনা করতে আসবো দুবাইতে শুধু পড়াশোনার উদ্দেশ্যেই, সেক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আছে এখানে লোকাল, কিন্তু এটার কস্টিংটা অত্যাধিক মাত্রায়, তো আপনি সেখান থেকে চুজ করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত পাথওয়ে প্রোগ্রাম নিয়ে আসলে কোয়ারিজ থাকে, এই জন্য পাথওয়ে প্রোগ্রামের ইউনিভার্সিটিটা যে আসলে ওইভাবে চুজ করার অতটা গুরুত্ব নেই, কারণ সবগুলো যেহেতু সেম থাকে, সেই মেসেজটা দেওয়ার জন্যই আজকের ভিডিওটি করা। আর পাথওয়ে প্রোগ্রামের যে কস্টিং সেটা হচ্ছে $5,500 পার ইয়ার। ওটা সব ইনস্টিটিউশনের ক্ষেত্রেই সেম, সোফার এরকমই থাকে। এই তো কথা বলতে বলতে আমি আমার ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে এএসটিআই একাডেমি।
এখন আমি ক্লাস করতে যাবো, আজকে রবিবারের ক্লাস। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। আর আপনার যদি কোনো কোয়ারিজ থাকে সেটা কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। মিরাজ বলছিলাম।